সামনে আমাদের বাবু হবে ইনশাআল্লাহ। মা বাবা হিসাবে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত? আমি একজন ভিডিও এডিটর, পেশাগত কারণে আমাকে অনেক সময় বিভিন্ন কোম্পানির প্রমোশনাল ভিডিও এডিট করতে হয়, যেখানে নারী মডেল ব্যবহার করা থাকে। বর্তমানে আর্থিক সংকটের কারণে এই কাজগুলো করতে হচ্ছে। এমন ভিডিও এডিট করা কি জায়েজ হবে? যদি জায়েজ না হয়, তাহলে ক্লায়েন্টকে কিভাবে বিষয়টি বোঝানো উচিত? কোনো মুসলিম যদি ইউরোপ বা অন্য কোনো অমুসলিম দেশে শুকরের মাংসের দোকানে বা সেকশনে কাজ করে টাকা উপার্জন করে, তবে সেই অর্থ কি তার জন্য হালাল হবে? অনেকে দোয়া করার সময় বলেন, হে আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি এবং তোমার রাসূল খুশি হও সেভাবে ইবাদত করার তৌফিক দাও। এভাবে দেওয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার কথা বলা কতটুকু যুক্তিযুক্ত ও শরীয়তসম্মত? কোনো স্বামী যদি তার স্ত্রীকে মরে যেতে বলে কথায় কথায়, তাহলে তার স্ত্রী কি করা উচিত? নিজের মৃত্যু কামনা করা ঠিক কিনা? শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য মেয়েরা কি রূপচর্চা করতে পারবে, যেমন ব্রু প্লাগ বা চুল কাটা, এগুলো করলে গুনাহ হবে কিনা? পবিত্র কোরআনে বলা হয়েছে, মানুষ যা চেষ্টা করে তাই পায়। সূরা আন-নাজম। আবার অন্যদিকে হাদিসে এসেছে, মানুষের ভাগ্য মায়ের গর্ভেই লিখে দেওয়া হয়। যদি সবকিছু আগে থেকেই তাকদীরে সুনির্দিষ্ট করা থাকে, তবে মানুষের চেষ্টা বা স্বাধীন ইচ্ছা এর প্রকৃত ভূমিকা কি? আমাদের চেষ্টা কি তাকদীরের কোনো পরিবর্তন করতে পারে, নাকি আমাদের চেষ্টাও পূর্ব নির্ধারিত তাকদীরের অংশ? ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় 10-12 জন মানুষ এবছর নিহত হয়েছেন। কুষ্টিয়ায় একজন আত্মহত্যা করেছেন বুলিংয়ের কারণে। এসব মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? ওয়াকফহীন মসজিদে ক্রিকেট খেলা জায়েজ আছে কিনা একটু বলবেন। খেলায় হাততালি ও হইচই কমনভাবে থাকে। যে মসজিদটা ওয়াকফ করা হয় নাই, এমনি নামাজের জায়গা হিসাবে স্থির করা হয়েছে, এই মসজিদটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মসজিদের মর্যাদা পুরোপুরি পায় না। অর্থাৎ মসজিদের যত বিধিবিধান আছে, আহকাম আছে, এগুলো সেই মসজিদের জন্যই প্রযোজ্য হয়, যেই মসজিদটা আসলে মসজিদের জমিদাতা মসজিদের জন্য দান করেছেন। ওয়াকফ মানে কি? দান করেছেন। ওয়াকফ মানে দলিল হওয়া জরুরি না। কেউ যদি মুখেও বলে যে এই জায়গা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, এটা মসজিদের জন্য ফিক্সড হয়ে গেল, তিনি দান করে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এটা এখানে যদি মসজিদ হয়ে যায়, তাহলে এটা মসজিদের জন্য চূড়ান্তভাবে স্থির হয়ে গেল। মসজিদের যাবতীয় মর্যাদা এই জায়গার জন্য প্রযোজ্য হবে। ফলে মসজিদের সম্মানে যায় না, সাথে যায় না এমন কাজ সেখানে করা অনুচিত হবে। হইচই করা, চিল্লাচিল্লি করা, যেটা মসজিদের আদবের খেলাফ, সে কাজগুলো এখানে করা যাবে না। খেলাধুলা করলে হইচই হবে, মসজিদের আদব নষ্ট হবে, সেটা মসজিদের ভেতরে করা যাবে না। বিশেষ করে মসজিদের অসম্মান হয়, আদবের খেলাফ হয় এমন কোনো কাজ। কিন্তু যে মসজিদটা এখনো দান করা হয়নি মসজিদের জন্য, কারোর একটা জায়গা পড়ে আছে, তিনি বললেন এখানে নামাজ পড়েন আপনারা, নামাজের জন্য অনুমতি দিয়েছেন তিনি, সেখানে জামাত করে নামাজ পড়েন মানুষ, তো এটা মসজিদের পরিপূর্ণ মর্যাদা পাবে না। এরপরও যদি সেরকম জায়গা নিয়মিত নামাজ হয় এবং মোটামুটি নামাজের জায়গা হিসেবে সেটা মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সেখানেও যথাসম্ভব আদব লেহাজ বজায় রেখে চলা উচিত। এবং বিশেষ করে এই মসজিদের মতো করে যখন মানুষ ব্যবহার করা শুরু করে, সেটার দিকে খেয়াল করে মসজিদের শান আদবের খেলাফ কাজ না করা উচিত। যদি এরকম জায়গা হয়, অনেক সময় দেখা যায় যে বিশাল বড় জায়গা আছে, নামাজের সময় নামাজ পড়া হয়, স্কুলে দেখা যায় যে খেলার জায়গা আছে, মাঠ আছে, ওখানে একপাশে নামাজ পড়া হয়, তাহলে সেক্ষেত্রে বাকি জায়গায় খেলাধুলা করতে অসুবিধা নাই। মোট কথা হলো, মসজিদের শান আদব এর পরিপন্থী কোনো কাজ যেন না হয়। বাকি ওয়াকফ না হলে, যেহেতু মসজিদ না, অতএব মসজিদের সমস্ত বিধিবিধানও প্রযোজ্য হয় না। সেখানে শরিয়ার বিধিবিধান লক্ষ্য করে মেনে যদি খেলাধুলা করা হয়, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। বিশেষ করে যদি সেটা মসজিদ হিসাবে পুরো জায়গাটা স্থির হয়ে না যায়, মানুষের মধ্যে যদি মসজিদ সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি না হয়, বজ্জন না হয়, ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি না হয়। যেমন বললাম যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অডিটোরিয়াম অথবা ওপেন জায়গা, যেটা খেলার জায়গা হিসাবে ব্যবহার করা হয়, আবার সেখানে নামাজও হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু সবসময় খেলাধুলা হোক আর না হোক, নামাজের জায়গায় হোক অথবা অন্য জায়গায় হোক, সবসময় সতর ঢেকে খেলাধুলা করা, হাঁটুর আপনার উন্মুক্ত না করা, রান উন্মুক্ত না করা, যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো আমাদের লক্ষ্য এমনিতেই করতে হবে। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় 10-12 জন মানুষ এবছর নিহত হয়েছেন। কুষ্টিয়ায় একজন আত্মহত্যা করেছেন বুলিংয়ের কারণে। এসব মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? প্রিয় ভাইরা আমার, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে আমাদের দেশে প্রতি বছরই খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণ ঝরে। ইমানদারের জীবন এত সস্তা হয়ে গেল যে কোথাকার কোন দেশের খেলোয়াড়, তারা হারলো কি জিতলো, তার জন্য
আমরা মারামারিতে লিপ্ত হয়ে যাব, খুন করে ফেলবো, বন্ধু বন্ধুকে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। এই উন্মাদনা যারা তৈরি করছেন, এই উন্মাদনাকে যারা মাত্রাহীন ভাবে নিয়ে যাচ্ছেন, সীমাহীন উন্মাদনা যারা তৈরি করছেন, তারা এর দায় এড়াতে পারেন না। খেলাধুলা মানুষের জীবনের অংশ, বিনোদন মানুষের জীবনের অংশ। শরিয়ার সীমানার মধ্যে সেটা করতে শরিয়া নিষেধ করে না, কিন্তু সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ সীমানা ক্রস করে গেলে সেখানে অকল্যাণ আসবেই, আজ অথবা কাল। মানুষ একটা সময় হয়তো বুঝবে, কিন্তু ততদিন হয়তো দেরি হয়ে যাবে। কুষ্টিয়া বিশেষ করে যে ঘটনা ঘটেছে, গণমাধ্যম থেকে যেটুকু জানা গেল যে তার পছন্দের দল হেরে গেছে, তিনি মন খারাপ। এর মধ্যে তার যে দল প্রতিপক্ষ, তাদের সমর্থকদের বুলিং এর কারণে তিনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী আছেন, ছোট ছোট সম্ভবত 2টা বাচ্চা পর্যন্ত আছে। চিন্তা করা যায়, মানে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? 10-12 জন মানুষ একটা দেশে মারা যাচ্ছে, সেই দেশেরও কোনো খেলা না। কোথাকার কোন দেশের খেলা? এমন দেশের সাপোর্টও করছে দেশ, যে দেশ রাষ্ট্রীয়ভাবে বলছে, ঘোষণা দিচ্ছে রীতিমতো যে আমরা ইহুদিবাদীদের সাথে আছি, ফিলিস্তিনের বিপরীতে আছি, এবং তাদের সমর্থকরা তাদের পতাকা রীতিমতো প্রদর্শন করছে গ্যালারিতে। আর মুসলমানের সন্তান তাদের জন্য পাগল পরা হয়ে যাচ্ছে। মুসলমানের সন্তান তাদেরকে সমর্থন জানিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। যাদের সুযোগ আছে তারা শারীরিক কসরত করবেন, ব্যায়াম করবেন, সুস্থ থাকার জন্য এটা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল ঈমানদারের চাইতে আল্লাহ তাআলার কাছে সবল ঈমানদার বেশি প্রিয়। সবল ঈমানদার থাকার জন্য আপনার খাদ্য, আপনার ঘুম, আপনার সবকিছু পরিমিত হওয়া দরকার, সুস্থ স্বাস্থ্যসম্মত হওয়া দরকার, হিসেব নিকেশ করে হওয়া দরকার। ফুড ভ্যালু, খাদ্য শক্তি বিবেচনা করে করে আপনার খাবার গ্রহণ করা দরকার, উপকারী জিনিস খাওয়া দরকার। কোরআনে আমাদেরকে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন, তয়্যিব খেতে বলেছেন। হালালান তয়্যিবা, এমন হালাল যেটা তয়্যিব, হালাল এবং পবিত্র। এখানে তয়্যিব শব্দের আক্ষরিক অর্থ পবিত্র হলেও তাফসিরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তয়্যিব শব্দের কয়েকটা ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা উল্লেখ করেছেন যে যেই খাবার মানুষের দুনিয়া এবং আখিরাতে ক্ষতির কারণ হবে না সেটা। এবং ইমাম ইবনে আশুর রাহিমাহুল্লাহ তিনি তাহরির ও তানভীর এর মধ্যে লিখেছেন যে একই কথা, অর্থাৎ তয়্যিব মানে হলো যে খাবারে মানুষের দুনিয়াতেও ক্ষতির কারণ হবে না, আখিরাতেও ক্ষতির কারণ হবে না। এখন আপনি জাঙ্ক ফুড খেলেন, এমন ফুড খেলেন, এমন খাবার খেলেন যেটা তেল জাতীয়, বলতে আপনার তেলে ভাজা, যেটা অস্বাস্থ্যকর, যেটা আপনার স্বাস্থ্যকে নষ্ট করবে, যেটা অ্যাসিডিটি তৈরি করবে, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে, সেই খাবার খেতে ইমানদারকে আল্লাহ উৎসাহিত করেন নাই। বরং আল্লাহ তাআলা বলেছেন এমন খাবার খেতে যেটা দুনিয়া আখিরাতে যার কোনো ক্ষতি নেই, বা ক্ষতিকর খাবার না যেটা, সেই খাবার। এই জন্য ইমানদার সুস্থ থাকার চেষ্টা করবে, সেই জন্য তার লাইফস্টাইলকে সেভাবে সাজাবে। সে অর্গানিক না হলেও চেষ্টা করবে প্রাকৃতিক খাবার খেতে। আর্টিফিশিয়াল, প্রসেসড এবং মানুষের জন্য ক্ষতিকর যে বিষয়গুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। কারণ সুস্থ থাকতে হলে তাকে এটা করতে হবে, আর সুস্থ থাকতে হবে কারণ আল্লাহর ইবাদত করতে হবে, কারণ তাকে জিহাদের প্রয়োজন হলে জিহাদ করতে হবে। সেজন্য ইমানদার সে চেষ্টা করবে, তারই অংশ হিসেবে, সুস্থ থাকার অংশ হিসেবে সে এক্সারসাইজ করবে, সে ব্যায়াম করবে, সে শরীয়তের সীমানার মধ্যে থাকে, খেলাধুলাও করবে। ইমানদার খেলা দেখবে না, খেলবে। ইমানদার প্রয়োজনে খেলবে, খেলবে আরেকজন আমি দেখবো কেন, খেলবে আরেকজন, আমি না খেয়ে নাচা পাবলিক হব কেন? ছাগলের বাচ্চা কিছু দুধ খায় আর কিছু না খেয়ে শুধু নাচে, লাফায়। ইমানদার প্রয়োজন হলে সে খেলবে, সে না খেলে লাফাবে না, আরেকজনে খেলা দেখবে না। খেলা দেখবেন কেন? খেলা নিজে লাগলে শরিয়ার সীমার মধ্যে থেকে খেলবেন। এরপরেও যদি কেউ শরিয়ার সমস্ত শারায়েত মেনে যদি দেখে কোনো মাঠে খেলা হচ্ছে, আপনি দেখলেন বা এমন কোনো জায়গা আছে যেখানে কোনো হারাম কিচ্ছু নাই, কোনো আসক্তি নাই, বহু শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যে উন্মাদনা চলছে, 10-12টা মানুষের জীবন আমরা হারালাম,
10-12টা ফ্যামিলি যারা হারিয়েছে তারা জানে। এই উন্মাদনাকে যারা লাগামহীনভাবে সৃষ্টি করেছে, তৈরি করেছে, আমার মনে হয় তাদের উচিত এটার জন্য তাদের বোধোদয় হওয়া এবং এই লাগামহীন উন্মাদনাকে অ্যাপ্রিসিয়েট না করা। হ্যাঁ, আবারও বলছি, ইসলাম বিনোদনকে নিরুৎসাহিত করে না, নিষেধ করে না, কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা সীমা আছে, রেখা আছে। অর্থহীনতা, যে কাজের পিছনে আমার কোনো লাভ নাই দুনিয়া আখিরাতে, ইসলাম সেটা আমাদেরকে করতে বলে না। ইসলাম একজন মানুষকে, একজন মুসলমানকে অর্থবহ কাজ করতে বলে। আপনি খেলাধুলা করলে আপনার শরীরে ব্যায়াম হবে, ঘাম ঝরবে, এক্সারসাইজ হলে আপনি সুস্থ থাকবেন, এটা করেন। কোনো কিছু যদি আপনার আনন্দের কারণ হয় শরীরের সীমার মধ্যে থেকে, সেটা আপনি করেন, কিন্তু সীমার বাইরে গিয়ে না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যারা খেলাধুলার নামে এই উন্মাদনার মধ্যে লিপ্ত হচ্ছেন, এর অনাচারগুলোকে খেয়াল করছেন না, তাদের উচিত এই উন্মাদনা পরিহার করা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমান ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক অহেতুক কাজ পরিহার যখন করবে, তখন তার ইসলামটা কি হবে? সুন্দর হবে। অহেতুক কাজকে ইসলাম অ্যাপ্রিসিয়েট করে নাই। শারীরিক কসরত আর খেলাধুলাকে ইসলাম হারাম করে নাই। কিন্তু ইহুদি নাসাররা বিশেষ করে যারা ঘোষণা দিয়ে বলে কয়ে ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ইহুদিবাদীদের এবং খুনিদের, অত্যাচারীদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে রাষ্ট্র বলছে আমরা তাদের সাথে আছি, মুসলমানের বিবেক কিভাবে সায় দেয়? শুধু এরা না, একজন মানুষ অমুসলিম, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, কুফরি করে, আপনার ওয়ালা বারা, আল্লাহর জন্য বৈরিতে, আল্লাহর জন্য ভালোবাসা ইমানের গুরুত্বপূর্ণ অংশ, সেটার দাবি কি? সেটার দাবি কি? এই সমস্ত মানুষগুলোর পেছনে চলা? নবী আলাইহিস সালাম যথাযথই বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যারা চলেছিল তাদের পিছনে তোমরা অন্ধের মতো অনুসরণ করবে। এমন সময় আসবে, এমনকি তারা যদি 1 হাত যায় তোমরা 1 হাত যাবে, তারা 1 বিঘত গেলে তোমরা 1 বিঘত যাবে, তো তারা গিয়ে যদি গুই সাপের গর্তে ঢুকে তোমরাও গিয়ে সেখানে ঢুকবে। সাহাবীরা বলেছেন তারা কারা? ইহুদি খ্রিস্টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ছাড়া আর কারা? এদের কথাই বলছি যে একটা সময় আসবে মুসলমানরা এদের পেছনে অন্ধের মতো ছুটবে। তো এই জন্য ভাই, এই অন্ধত্ব পরিহার করা দরকার এবং সীমালঙ্ঘন পরিহার করা দরকার। গ্রামে গঞ্জে আজ বড় বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে এবং তরুণদের, কিশোরদের জুয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে এখন কম বেশি এই সমস্ত জুয়ার আসর বসছে খেলাকে কেন্দ্র করে। কোন দল জিতবে, কোন দল হারবে, বাজি ধরছে টাকা দিয়ে এবং সর্বস্ব শেষ করে ফেলছে। বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে ক্যাসিনো কাণ্ডে কত প্রতিষ্ঠিত মানুষ রাস্তায় বসে গেছে। সর্বনাশ হয়ে যাওয়ার পরে আমরা হা হা করছি, আমাদের পুলিশ অনেক প্রভাবশালী নেতাদেরকে পর্যন্ত গ্রেফতার করেছে, অনেক অ্যাকশন নিয়েছে। কিন্তু আমাদের কিশোররা, তরুণ প্রজন্মেরা তথাকথিত খেলার নামে যে তারা জুয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছে, এই নেশা ভিতরে একবার ঢুকে যাচ্ছে, একবার এই জগতে ঢুকলে মাদকের মতো আর বের হতে পারে না। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে কারিমে জুয়া এবং মাদককে পাশাপাশি উল্লেখ করে বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। এগুলো শয়তানের কর্মকাণ্ড। শয়তান এগুলো দিয়ে মানুষের মধ্যে বিবাদ ঘটাতে চায়। এই যে 12টা মানুষের প্রাণ গেল, 10টা মানুষের প্রাণ গেল, কোরআনে আল্লাহ আগেই বলেছেন যে এই জিনিসগুলো মানুষের মধ্যে বিবাদ বিতণ্ডা তৈরি করে। এবং বিশেষ করে এই যে জুয়ার যে বিস্তার আজ গ্রামে গঞ্জে হচ্ছে, এই খেলাকে ঘিরে, খেলার মোড়কে জুয়াকে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের খেলার সাথে রিলেটেড যে আপনার বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, এর কোনোটিতে রীতিমতো খেলার ফাঁকে ফাঁকে জুয়ার অ্যাডভার্টাইজ নিয়মিত দেয়া হচ্ছে। তাহলে একটা প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই উন্মাদনা, এটা যদি আমরা থামাতে না পারি, একটা সময় ক্যাসিনো কাণ্ডের মতো আমরা সর্বনাশ হয়ে যাওয়ার পরে হাহা করব, তখন কাজে হবে না, আহা করে কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের এই উন্মাদনাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করার তৌফিক দান করুন। পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষ যা চেষ্টা করে তাই পায়, সূরা আন-নাজম। আবার অন্যদিকে হাদিসে এসেছে মানুষের ভাগ্য মায়ের গর্ভেই লিখে দেওয়া হয়। যদি সবকিছু আগে থেকেই তাকদীরে সুনির্দিষ্ট করা থাকে, তবে মানুষের চেষ্টা বা স্বাধীন ইচ্ছা এর প্রকৃত ভূমিকা কি? আমাদের চেষ্টা কি তাকদীরের কোনো পরিবর্তন করতে পারে, নাকি আমাদের চেষ্টাও পূর্ব নির্ধারিত তাকদীরের অংশ? প্রিয় ভাইরা আমার, তাকদীর এমন একটা বিষয়, এটাকে শতভাগ পরিপূর্ণ বুঝে আসা বা বুঝে ফেলা এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সির, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু রহস্য আছে, কিছু সিক্রেট আছে, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষ পরিপূর্ণভাবে রপ্ত করে ফেলতে পারবে না।
এটি আল্লাহর অসীমত্বের দলিল যে সীমিত তাকে ধরে ফেলা, তার সিক্রেটস আবিষ্কার করে ফেলা এটা খুব ইজি। কিন্তু যিনি অসীম, তার সব কিছুকে মানুষ আবিষ্কার করতে পারবে না, সবকিছুর সির বা রহস্যকে মানুষ ভেদ করতে পারবে না। তাকদীর তার একটা। গায়েবের প্রতি ঈমানের যে পরীক্ষা আছে এর মধ্যে তাকদীর একটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমার জন্য লিখে রেখেছেন। তাকদীরে বিশ্বাস করা ঈমানের 6টা মূলনীতির একটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 5টার কথা একসাথে বলেছেন, আর 6ষ্ঠ নম্বর বা তাকদীরটা আলাদা করে বলেছেন। ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আলাদা করে বলেছেন, বাকি 5টা কথা একসাথে বলেছেন। আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি, সবগুলো একসাথে বলেছেন এবং শেষে আলাদা করে বলেছেন ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বিশেষভাবে তাকদীরের প্রতি ঈমান আনা। তো এটা হলো প্রথম কথা। এরপরে আসুন মূল ইস্যুতে, সেটা হলো যে একদিকে আল্লাহ বলছেন লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করবে তা পাবে। আবার অপরদিকে বলা হচ্ছে আল্লাহ যা তাকদীরে লিখে রেখেছেন সেটাই হবে। তো আসলে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা? উত্তর হলো মানুষ যা চেষ্টা করবে সেই চেষ্টার অনুপাতে সে পাবে। প্রশ্নের শেষ অংশে একটা দারুণ কথা লিখেছেন প্রশ্নকর্তা, যে আমাদের চেষ্টাও কি তাকদীরের অংশ কিনা? উত্তর হলো হ্যাঁ। এটাই হলো মূল কথা, যে আমার চেষ্টার পরে যদি কোনো কিছু অর্জিত হয় তাহলে বুঝতে হবে এটা আমার তাকদীরে ছিল, আর যদি আমার চেষ্টার পরে কোনো কিছু অর্জিত না হয় তাহলে বুঝতে হবে সেটা আমার তাকদীরে ছিল না। তাহলে আমার চেষ্টা করার দরকার আছে কিনা, নাকি আমি তাকদীরের উপরে নির্ভর করে বসে থাকবো? উত্তর হলো না। আল্লাহর নির্দেশ হলো তাকদীর বিশ্বাস করো আর প্রাপ্তির জন্য চেষ্টা করো, দুটোই আল্লাহর নির্দেশ। বিষয়টাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি। ধরুন আপনি কোন একজন পদস্থ কর্মকর্তার কাছে গেলেন, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, কারোর কাছে একটা কাজ আছে, তার স্বাক্ষর হলে কাজটা হয়ে যাবে। আপনি তার কাছে যখন যান, আপনার বিশ্বাস থাকে হবে সেটাই যেটা উনি সিদ্ধান্ত নেবেন, জিনিসটা তার হাতে। মন্ত্রী যদি চান তাহলে সিগনেচার দিবেন, এমপি সাহেব চাইলে, চেয়ারম্যান সাহেব চাইলে তিনি এটা সিগনেচার দিবেন, আর না চাইলে দিবেন না। বিষয়টা তার চাওয়ার উপর নির্ভর করে। বাস্তবতা কি সেটা না? সিদ্ধান্ত যেহেতু ওনার, অতএব উনি কি সিদ্ধান্ত নেবেন সেটার উপর নির্ভর করে। আমি বিশ্বাস করি যে সিদ্ধান্ত যেহেতু তার হাতে, অতএব তিনি যেটা চাইবেন সেটাই নেবেন। এখন আমি তো আমার চেষ্টা করব নাকি? আমার চেষ্টার পরে যদি দেখি যে হয় নাই, তাহলে বুঝবো যে তিনি আসলে কনভিন্সড হন নাই বা তার সিদ্ধান্ত হয় না। আর যদি আমার চেষ্টার পরে হয়ে গেছে মনে হয়, তাহলে বুঝতে হবে যে তার সিদ্ধান্ত ছিল বা হয়েছে। তাহলে একটা হলো বিশ্বাস আর একটা হলো কর্ম। আমার বিশ্বাস হলো যে উনি যা চাইবেন তাই হবে, কিন্তু তাই বলে আমার কর্ম থেমে থাকবে না, আমি চেষ্টা করব। চেষ্টা করে যদি হয় তাহলে বুঝবো তিনি চেয়েছেন, আর বুঝবো তিনি চান নাই। তাকদীরের বিষয়টা কাছাকাছি অনেকটা। আমি বিশ্বাস করব তাই হবে যা আল্লাহ লিখে রেখেছেন। এখন তাই বলে আমি বসে থাকবো না, আমি তো জানি না আল্লাহ কি রেখেছেন। আমি জানলে না হয় সেটার উপর ভরসা করতাম, যেহেতু আমি জানি না আল্লাহ কি লিখে রেখেছেন, সো আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করে যদি আমি নাও পাই, ভালো কাজ যদি হয়, সে চেষ্টার কারণে আমি আল্লাহর কাছে আলাদা রিওয়ার্ড পাবো। যা চাইছি তা না পাইলেও সওয়াব ঠিকই পাবো। এই জন্য ঈমানদার চেষ্টা করে যাবে। কোরআনে কারিমে এক জায়গায় না, বেশ অনেক জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়াল্লাইসাল ইনসান ইল্লা মা সা। এই জন্য বান্দা তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, আর তাকদীরটা বিশ্বাসে রাখবে, আর কর্মের সময় সে পরিশ্রম ঠিকই তাকে করতে হবে। শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য মেয়েরা কি রূপচর্চা করতে পারবে, যেমন ব্রু প্লাগ বা চুল কাটা, এগুলো করলে গুনাহ হবে কিনা? শরিয়া যেটাকে হারাম করেছেন সেটা স্বামীকে দেখাবার জন্য করা যাবে না, কিন্তু স্বামীর সামনে যেটা অনুমোদন করেছে, ধরুন যে পোশাক আশাকে বাইরে পরপুরুষের সামনে যাওয়া জায়েজ নয়, স্বামীর সামনে জায়েজ, তো সেটা স্বামীর জন্য জায়েজ। চুল কাটার ব্যাপারটা হলো যে ধরুন এতটুকু চুল কাটা যেটার ফলে শরীয়তের কোনো ভায়োলেশন হয় না। যেমন মেয়েরা যদি চুল কাটতে কাটতে পুরুষের মতো করে ফেলে, যে পুরুষ আর নারী চেনা না যায়, তো সেটা নিষিদ্ধ। কোন নারী যদি এমনভাবে চুল রাখে যেটা ফাসেক কাফের মডেল নারীদের সাথে সাদৃশ্য হয়, সেটা নিষিদ্ধ। কিন্তু এর বাইরে যদি কোনো প্রকার চুল কাটলে স্বামী পছন্দ করেন, তাহলে সেটা জায়েজ আছে, এবং শরিয়ার সীমানার মধ্যে থেকে স্বামীকে সন্তুষ্ট করার জন্য সাজগোজ করার অনুমোদন শরিয়া দিয়েছে। কিন্তু শরিয়া যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না।
নিজের মৃত্যু কামনা করা ঠিক কিনা? না, নিজের মৃত্যু কামনা করা ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন তোমরা মৃত্যু কামনা করবে না। এজন্য মানুষ নিজের মৃত্যু কামনা করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসআলুল্লাহ আল আফিয়া, তোমরা শত্রুর সাক্ষাৎ কামনা করবা না, আল্লাহর কাছে প্রশান্তি চাইবা সবসময়। মৃত্যু কামনা করা নিষেধ ইমানদারের জন্য। আত্মহত্যা যেরকম হারাম, মৃত্যু চাওয়াটাও ইমানদারের জন্য জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল অত্যন্ত চমৎকার। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু জিয়াদাতুল লি ফি খাইর, আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখে যতদিন বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণের। ওয়া আমিতনি, আমাকে মৃত্যু দান করেন মা কানাল ওয়াফাতু মা কানাতিল ওয়াফাতু জিয়াদাতুল লি ফি খাইর, যখন ও মা কানাতুল ওয়াফাতু নাজাতুন মিনাশ শার আও কামা ওয়ারাদা ফিল হাদিস, অর্থাৎ যদি আমার কখনো মৃত্যুটা আমার কোনো ক্ষতি থেকে বাঁচার মাধ্যম হয়, মৃত্যু হলে বরং আমার মুক্তি হয়, তাহলে তখন আমাকে মৃত্যু দিয়ে দিয়েন। আচ্ছা না, যে না মরে বেঁচে থাকলে তিলে তিলে নষ্ট হলো, কষ্ট হলো, নানান ফিতনার মধ্যে পতিত হলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটাই ছিল যে আল্লাহ ততদিন আমাকে হায়াত দেন যতদিন হায়াতটা আমার জন্য কল্যাণের হয়, তখনই আমাকে মৃত্যু দেন যখন মৃত্যুটা আমার জন্য কল্যাণের হয়। তো এইভাবে ইমানদার দোয়া করবে। মানুষ অনেক সময় কষ্টের কারণে, হতাশার কারণে তৎক্ষণাৎ মৃত্যু চায়, আল্লাহ আমি মরে যেতে চাই, আর বাঁচতে চাই না, আমাকে তো মৃত্যু দিয়ে দাও। এগুলো রাগের কারণে হয়। রাগের কারণে মানুষ এভাবে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা উচিত নয়। কোন স্বামী যদি তার স্ত্রীকে মরে যেতে বলে কথায় কথায়, তাহলে তার স্ত্রী কি করা উচিত? স্ত্রীকে যদি মরে যেতে বলে কোনো স্বামী, সেটা সন্দেহাতীত ভাবে ভালো স্বামীর কাজ না। এবং রাগের চোটে এই ধরনের কথা বলা মূর্খতা সুলভ কাজ, এটা উচিত না। অনেক সময় অনেক মেয়ে মন খারাপ করে এ সমস্ত কথা বারবার বলতে বলতে আত্মহত্যার দিকে চলে যায়। এর জন্য তখন স্বামী আল্লাহর কাছে দায়ী থাকবে। এজন্য রাগের চোটে এই সমস্ত কথা বলা একেবারেই গর্হিত কথা। বাকি কেউ যদি বলেন, তার স্ত্রীর উচিত ধৈর্য ধারণ করা, স্বামীর আনুগত্য করে, যে স্বামী যেহেতু মরতে বলছে তাহলে দেরি করে লাভ কি, সাথে সাথে স্বামীর আনুগত্য করলেন। তো এটা করলে আল্লাহর কাছে মার খাওয়া ছাড়া উপায় নাই। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টি জগতের কারোর কথা শোনা যাবে না। সেটা স্বামীরও না, সেটা মা বাপেরও না। আল্লাহর কথার উপরে কারো নির্দেশ নেই। আল্লাহ তাআলা আত্মহত্যাকে হারাম করেছেন, বিধায় কেউ বললেও সেটা করা যাবে না। অভিমান করেও স্বামীর কথা এরকম কাজ করা যাবে না, বরং সবর করতে হবে, সম্ভব হলে তাকে বোঝাতে হবে। দাম্পত্য জীবনে এই অশান্তি বা কষ্ট, এই যে টিজ বা অত্যাচার, এগুলা একটা সময় থাকে না। প্রায় শতভাগ ফ্যামিলিতে, খুব রেয়ার কেস থাকতে পারে, শতভাগ ফ্যামিলিতেই সাধারণত একটা সময় এগুলো আর থাকে না। যে স্বামীটা এত কষ্ট দিচ্ছে, এই স্বামীটাই এক সময় হয় ফেরেশতা হয়ে যায়, আর না হলে দমে যায়, আর না হলে থেমে যায়। কোনো না কোনো ভাবে হবেই। আর যদি নাও থামে, মৃত্যু পর্যন্ত আপনি এর কষ্ট সহ্যই করে গেলেন, তো আখিরাত তো আছে, সেখানে তো আর সে আপনাকে কষ্ট দিতে পারবে না। সেখানে তো কষ্টের বিচার হবে, সেখানে তো আপনি ঠিকই বিনিময় পাবেন। ইমানদারের সান্ত্বনা আছে, সেজন্য সে বেসবর হবে না। অনেকে দোয়া করার সময় বলেন, হে আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি এবং তোমার রাসূল খুশি হও, সেভাবে ইবাদত করার তৌফিক দাও। এভাবে দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার কথা বলা কতটুকু যুক্তিযুক্ত ও শরীয়তসম্মত? আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর কোন পদ্ধতিতে ইবাদত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতিতে ইবাদত করব। ইসলাম সম্পর্কে আমাদের মৌলিক ধারণা না থাকার ফলে আমরা এমন কথা বলি যেটা আমাদের ঈমানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। যেমন আমরা অনেক সময় বলি যে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ রাসূল চাইলে হবে, আল্লাহ রাসূলের দোয়ায়, আল্লাহ রাসূলের দয়ায়। আল্লাহকে এবং রাসূলকে একাকার করে ফেলা, এটা হলো ঈমান সম্পর্কে একেবারে মৌলিক জ্ঞান না থাকার ফলে হয়। এটা খুবই গর্হিত কাজ। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন ভাবে বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে একাকার করে ফেলেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিইসাল খাতিবু আন্ত, তুমি খুব বাজে বক্তা, কারণ তুমি তোমার বক্তব্যে আল্লাহর সাথে আমাকে গুলিয়ে ফেলেছো। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার রাসূল এবং দাস, বান্দা, সৃষ্টি।
তিনি সকল সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা একেবারেই গর্হিত কাজ। তো এইভাবে বলা যাবে না যে আমি, হে আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি আর তোমার রাসূল খুশি হও সেভাবে ইবাদত চাই। আমরা ইবাদত করব আল্লাহর খুশির জন্য। হ্যাঁ, এখানে যেহেতু যেভাবে বলেছেন, এখানে খুশি হওয়ার একটা মিনিং হতে পারে যে আল্লাহ যেই পদ্ধতিতে ইবাদত তোমার রাসূল করতে বলেছেন, যেটা ব্যাপারে তার সম্মতি আছে, সেটা যেন করতে পারি। যেভাবে করলে তিনি খুশি হবেন মিনিং যদি এটা হয় তাহলে ঠিক আছে। তারপরেও এরকম দ্ব্যর্থবোধক কথা যেটাতে খারাপ অর্থ হতে পারে, এই কথা না বলে আল্লাহ আপনার সন্তুষ্টির অনুযায়ী ইবাদতের তৌফিক দান করেন, আপনার রাসূলের আনুগত্যের তৌফিক দান করেন, বাস এভাবে বললে সেটা বেশি ভালো হবে, নিরাপদ। কোনো মুসলিম যদি ইউরোপ বা অন্য কোনো অমুসলিম দেশে শুকরের মাংসের দোকানে বা সেকশনে কাজ করে টাকা উপার্জন করে, তবে সেই অর্থ কি তার জন্য হালাল হবে? অবশ্যই হালাল হবে না, বরং হারাম হবে। কারণ শুকর এটা নাজিসুল আইন বা মজ্জাগতভাবে, মূলগতভাবে নাপাক। ফলে শুকরের গোশত কেনা বেচা, রান্না কিংবা রান্না করা খাবার সার্ভ করার কাজে যদি কেউ চাকরি করেন, যেমন অমুসলিম প্রধান দেশগুলোতে আমাদের ভাই ব্রাদাররা যারা ফুড ডেলিভারিতে কিংবা কোনো আপনার রেস্টুরেন্টে কাজ করেন, যদি একেবারে নির্দিষ্ট করে এই সেকশনেই তিনি কাজ করেন, তার উপার্জন হারাম হবে। তার উচিত তার চাকরি জবটাকে সুইচ করা, এমন কোনো জায়গায় যাওয়া যেখানে তার সরাসরি হারাম খাবার প্রস্তুত করা, সার্ভ করার কাজে তাকে সেবা দিতে না হয়। কেউ হয়তো মনে করতে পারে যে আমি নিজে তো খাচ্ছি না। হ্যাঁ, আপনি নিজে খাচ্ছেন না, এটা ভালো কথা, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে হারাম করেন, সেটা কেউ খাবে তাকে রেডি করে দিলেন, এটাও অপরাধ। একজন খুন করে নাই, কিন্তু খুনিকে ছুরিটা ধার দিয়ে আগায় দিস, কি বলেন? বলো না আমি তো খুন টুন করি নাই, উনি খুন করতে চাইছে, আমি জাস্ট তাকে আগায় দিস, কি বলেন? অপরাধী হবে কি হবে না? ঠিক একইভাবে আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না। অনেকেই আছেন বলেন আমি তো করি নাই, একজন পূজা করছে, শিরক করছে আল্লাহর সাথে, আপনি সেখানে চাঁদা দিছেন, টাকা দিছেন, তাহলে ওই খুন করার জন্য পিস্তল কিনে দিছেন, বুঝেন নাই? পিস্তল কিনে দিছে, বলছেন আমি তো খুন করি নাই, আমি তো নিজে শিরক করি নাই, শুধু আমার বন্ধু দোস্ত মানুষও চাইছে, কেমনে মানা করি, এই জন্য দিলাম। এজন্য আমরা একসাথে ব্যবসা করি, উনি পূজা করবেন, সেজন্য আমি চাঁদা দিছি। আরে ভাই, ওনার পূজা উনি করুক, ইসলাম তার পূজা তাকে করতে আপনাকে বাধা দিতে দেয় নাই, বলে নাই। কিন্তু এর মানে এই না যে আপনি সেখানে ভালো শাস্তে গিয়ে টাকা দিয়ে চাঁদা দিবেন। ঘরে ঘরে আজ মুসলমানদের মধ্যে এই ব্যাধি যে অন্যায় নিজে করছে না, কিন্তু সে প্রত্যক্ষভাবে অন্যায়ের কি করছে, সহযোগিতা করছে, সেটাও হারাম। এটা জায়েজ নাই, বিকল্প পথ আমাদের খুঁজে বের করতে হবে। আমি জানি যে মাসআলা দিয়ে দেওয়া যত সহজ, আমাদের ভাইদের জন্য এগুলো আমল এত সহজ না, কারণ বিদেশে বাড়িতে জব চাইলেই পাওয়া যায় না, রেস্টুরেন্টে জব অনেক ইজি পাওয়া যায়, অনেকের জন্য কঠিন। ভাই, জান্নাত তো যেতে হবে, একটু কঠিন, একটু কষ্টের কাজ না করেই আপনি আল্লাহর কাছে কি মুখে জান্নাত আদায় করবেন, চাইবেন? নিশ্চয়ই জান্নাতে যেতে কিছু না কিছু স্যাক্রিফাইস আমাদের করতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একজন ভিডিও এডিটর, পেশাগত কারণে আমাকে অনেক সময় বিভিন্ন কোম্পানির প্রমোশনাল ভিডিও এডিট করতে হয়, যেখানে নারী মডেল ব্যবহার করা থাকে। বর্তমানে আর্থিক সংকটের কারণে এই কাজগুলো করতে হচ্ছে। এমন ভিডিও এডিট করা কি জায়েজ হবে? যদি জায়েজ না হয় তাহলে ক্লায়েন্টকে কিভাবে বিষয়টি বোঝানো উচিত? একটু আগে আমরা যেটা বললাম, যে কাজ হারাম সেটাতে সহযোগিতা করাটাও হারাম। অতএব কোনো নারী মডেলকে ব্যবহার করে অ্যাডভার্টাইজ তৈরি করার এই যে আজকের পৃথিবীর যে কালচার, এই কালচারটা নারীর জন্য অসম্মানজনক। বিক্রি হবে ফ্রিজের চাইতে বেশি দেখানো হচ্ছে নারীকে। এই যে নারীকে উপস্থাপন করা হচ্ছে, আচ্ছা ফ্রিজ কি শুধু জওয়ান মহিলাদের দরকার হয়, বুড়া মহিলাদের দরকার হয় না? হয় না? বয়স বেশি হয়ে গেলে তাদের দরকার তো আরো বেশি হওয়ার কথা। বেচারিদের এত রান্না বড়া করা কঠিন, একটু ফ্রিজে রেখে দিলে পরে নেওয়া সহজ। আজ পর্যন্ত দেখছেন কোন অ্যাডভার্টাইজে কোনো বুড়ি বেচারি এসে বলছে বাবারে আমার ফ্রিজ দরকার হয়, এই ফ্রিজটা আমার ভালো হয়, তোমরা কিনিও? এটার ফজিলত বর্ণনা করছে কোন বুড়া মহিলা, শুনছেন? হ্যাঁ, নারীদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে বাহিরে কাজের সুযোগ দিতে হবে, কেন? তাদের অধিকার, তাদের উপার্জনের সুযোগ দিতে হবে, তাদেরকে পরনির্ভরশীল করা যাবে না, স্বামীদের উপরে নির্ভরশীল করা যাবে না, তাহলে তারা জুলুম মুক্ত হবে। ভালো কথা, নারীর উপকারের জন্যই তো, তাই তো? তো চাকরিটা কি জোয়ান নারীর বেশি দরকার না বুড়া নারীর বেশি দরকার?
বুড়া হয়ে গেলে অনেক সময় দেখা যায় ছেলে দেখে না, মেয়ে দেখে না, অসহায় হয়ে যায়। এই বিচারীদের চাকরি দরকার হয় না? বেশি হোক আর কমক দরকার হয় কি হয় না? কই, তাদেরকে তো কেউ রিসিপশনে চাকরি দিতে দেয় না, যে একজন চাচিরে বসাই দিছে রিসিপশনে, শিক্ষিত চাচি, ওনাকে বসাই দিছে, শুনছেন? বরং শর্ত দেয় অবিবাহিত হতে হবে, সুন্দরী এবং সুদর্শন হতে হবে। তাহলে বুঝতে হবে মতলব এটা কি সম্মানজনক আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য? সম্মানজনক? ইসলাম বলে পুরুষ গাধার মতো খেটে পরিশ্রম করে নিয়ে আসবে, আর মহিলা ভেতরের সাইডটাকে সামলাবে। এখন দুইজন বাইর হয়ে গেছে। যখন দুইজন বাইর হয়ে গেছে, সংসারের শান্তি শেষ। কারণ বাহিরে কাজ করে আসার পরে মাথা ক্রেজি হয়ে যায়। যারা বাইরে কাজ করেন তারা জানেন, ঝগড়াঝাটি করতে হয়, ঝামেলা পোহাতে হয়, নানান হ্যাসেল নিতে হয়। বাসায় আসে তার একটু প্রশান্তি দরকার। এখন দুইজনেরই একই হাল, কে কারে প্রশান্তি দিবে? ভাইরা আমার, এই কালচার দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে। সেজন্য নারীকে মডেল হিসাবে উপস্থাপন করে অ্যাডভার্টাইজ তৈরি করার কাজ করা জায়েজ নয়। আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে আপনি এই কাজ করবেন না। আপনি বলবেন এই কাজ না করলে তো ভাই কাজ আর নাই, কাজই পাবো না, অল্প খাবেন, কাজ কম পাবেন। মানুষ তো কিছু স্যাক্রিফাইস করে আল্লাহর কাছে জান্নাত আশা করবে। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ হিউজ কামাই করতে পারতাম, ছেড়ে দিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ এত কামাই করতে না পারার কারণে চলতে কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে চলছি, সাথের লোকজন অনেক কামাই করছে, কারণ ওদের কোনো বাইন্ডিংস নাই, তো তোমার জন্য এই স্যাক্রিফাইস যে করছে তুমি আমাকে জান্নাতটা দিও। আল্লাহর কাছে বলতে পারবেন। দুনিয়াতে সব ঠিকঠাক রাখবেন, আবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউস। আল্লাহ এইদিকে আকাম করে যা কামাই করা দরকার এগুলোও করবো, আর জান্নাতও দিও। মামা ভাইয়ের আবদার হয়ে গেল না? আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহ আমাদেরকে সেরকম মুমিন হওয়ার তৌফিক দান করুন। যদি আপনি নিরুপায় হন তাহলে দ্রুত বিকল্প পাওয়ার আগ পর্যন্ত কাজটা করতে পারেন, তবে বিকল্প আপনাকে ব্যবস্থা করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা গ্রুপে শিক্ষকরা বিভিন্ন সময় আমলের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। আমরা যদি সেই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের উদ্দেশ্যে আমল করি, তবে তা কি রিয়া বা লোক দেখানো বা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা? একজন শিক্ষার্থীর নিয়ত আমলের সঠিক অবস্থান এখানে কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, মানে খয়রাতের কাজে কম্পিটিশন করো। খয়রাত যেভাবে বলছেন দু একজন মনে হচ্ছে ওই মিনিং বুঝছেন কিনা। না, খায়রাত মানে কি? কল্যাণের কাজ, ভালো কাজ, এগুলোতে তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হও। অতএব কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা যে কোনো জায়গা থেকে যদি ভালো কাজে কম্পিটিশন হয়, সেখানে অংশগ্রহণ করলেন, আপনি অগ্রসর হয়ে থাকার চেষ্টা করলেন, আপনি নিজেকে সবসময় মোটিভেটেড করবেন যে আমি এটা ওই কোরআনের আয়াতের উপর আমল করার জন্য করছি। আল্লাহ বলেছেন কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা অবতীর্ণ হও, আমি সেই জন্য অবতীর্ণ হচ্ছি। প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়াটাই একটা ইবাদত। প্রতিযোগিতা আমি কিছু পারি আর না পারি, আল্লাহর নির্দেশ মানতে গিয়ে আমি প্রতিযোগিতায় লিপ্ত হলাম, রত হলাম, ইটসেলফ এটা একটা কি নেকামল, এটা একটা ইবাদত। অতএব সেই জন্য আপনি করবেন, এটা ইনশাআল্লাহ রিয়া হবে না। তবে যদি আপনার সবার সামনে বাহবা নিবেন, সবার দৃষ্টি আকর্ষণ করবেন, আপনি লাইমলাইটে আসবেন, আপনি সবচেয়ে ভালো ছাত্র হবেন, বাহবা নিবেন, সবাই বলবে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো পুরস্কার নিয়েছেন মসজিদ থেকে, বাহ বাহ, এই বাহবা নেওয়ার ধান্দা করবেন, তাহলে সেটা রিয়া হবে। এই জন্য নিয়তটাকে খালেজ করতে হবে এবং ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে, যে আমার নিয়তের মধ্যে ভেজাল যেন না আসে। বাস, এরপরেও যদি ভেজাল আসার আশঙ্কা তৈরি হয়, তারপর কাজ থামাবেন না, কাজ চালায় যাবেন এবং নিয়তকে সংশোধন করার জন্য সংগ্রাম চালাবেন নিজের সাথে। অনেক সময় দেখা যায় অনেকে বেশি ভালো শাস্তি গিয়ে বলে না, আমার মনের ভিতরে খারাপ চিন্তা আসছে, তাহলে কাজটা করবো না। এরকম করবেন না, কারণ করতে করতে একটা সময় নিয়ত ইসলাহ করা যায়। জীবনের প্রকৃত উদ্দেশ্য কিভাবে ঠিক রাখা যায় এবং দিনের পথে অবিচল থেকে ইহকাল ও পরকাল সুন্দর করার জন্য কোন বিষয়গুলোকে মেনে চলা আবশ্যক? প্রিয় ভাইরা আমার, জীবনের উদ্দেশ্য তো জান্নাতে যাওয়া, আল্লাহর ইবাদত করা, তাই না? এটার জন্য দরকার হলো জীবনটাকে এমনভাবে সাজানো যেভাবে চললে আল্লাহ এবং তার রাসূল এর পথে চলা হবে, আল্লাহ রাসূলের পথে হবে চলা হবে, আল্লাহর নির্দেশ মতো চলা হবে। সেভাবে আমাদের জীবনটাকে সাজানো উচিত। এটার জন্য দিনটাকে বোঝা দরকার, সবকিছুর আগে দিনটাকে জানা দরকার, এরপরে দিনটাকে মানা দরকার, মানার জন্য পরিবেশ দরকার। এই বিষয়গুলো 1-2 মিনিটের কোনো আলোচনার বিষয় না, এটা কমপ্লিট একটা কোর্সের বিষয়। আমরা এটার জন্য সুন্নাহ ফাউন্ডেশন থেকে দাওয়াতুস সুন্নাহ নামে একটা দাওয়াতি আয়োজন চালু করতে যাচ্ছি।
এই যে আজকে আমাদের কিছু ভাইরা ইনশাআল্লাহ আজকে থেকে তাদের ক্যাম্পিং শুরু হবে এখানে। তারা এখানে কয়েকদিন এক সপ্তাহ যাবত তারা এখানে থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত থেকে দিনের বেসিক বিষয়গুলো জানবেন, আমল করবেন, প্র্যাকটিস করবেন, একটা পরিবেশের মধ্যে এক্সারসাইজ করবেন। এর মধ্য দিয়ে তারা একটা রুটে উঠার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আজকে থেকে এখানে ক্যাম্পিং শুরু হবে এবং ধারাবাহিকভাবে সবার জন্য এগুলো সুযোগ থাকবে। তো জীবনের উদ্দেশ্যের পথে টিকে থাকার জন্য দরকার ইলম, দরকার আমল, দরকার আমলের পরিবেশ। এই তিনটা জিনিসকে আমরা একসাথে দেওয়ার চেষ্টা করছি, ইলম, আমল আর আমলের পরিবেশ। সেখান থেকে যদি মানুষ আস্তে আস্তে অভ্যাস গড়ে তুলতে পারে তার জন্য চলাটা ইজি হয়ে যায়। সামনে আমাদের বাবু হবে ইনশাআল্লাহ। মা বাবা হিসাবে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত? মা বাবা হিসাবে সদ্য যে দুনিয়াতে আগমন করতে যাচ্ছে যে শিশুর জন্য মা বাবার করণীয়গুলোর ভিতরে প্রথম করণীয় হলো আগে থেকে দোয়া করা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত দিয়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সন্তান স্ত্রী যেন চক্ষু শীতলকারী হয়, আগে থেকে দোয়া করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সুন্নাহ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, একামতের বাক্যগুলো শুনাই দেওয়া, কোল নিয়ে তাকে শুনাই দেওয়া, এটা মুস্তাহাব। এবং তৃতীয় আমল হলো সন্তানকে শয়তান থেকে পানা চাওয়ার দোয়া করা জন্মের পরপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর তাদের জন্য দোয়া করেছেন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি কুল্লি শাইতান ওয়া হাম্মান কুল্লি আইনিল লাম্মা, অথবা উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ যা সৃষ্টি করেছেন ক্ষতিকর, এগুলোর ক্ষতি থেকে তোমাদের উভয়কে আমি আল্লাহর কাছে পানা চাই, তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করি। নবীজি তার দুই নাতির জন্য দোয়া করেছেন। যেন সন্তানের জন্য এই দোয়া বাবা মা, অভিভাবক, দাদা, নানা তারা করবেন। এরপর তার জন্য সুন্দর একটা নাম দেওয়া, সপ্তম দিনে তার আকিকা করা, তার মাথার চুলগুলো সপ্তম দিনে চেষে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপা বা তার মূল্য আল্লাহর রাস্তায় দান করা, এবং সন্তান যেন দিনদার আল্লাহর মুত্তাকি হয় তার জন্য ছোটবেলা থেকে সে প্ল্যান পরিকল্পনা করা। তার কানে যেন মিউজিকের আওয়াজ না যায়, কোরআনের আয়াত যেন যায়, বিভিন্ন আমল যেন সে দেখে, খারাপ পরিবেশ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। তার পেটে যেন হারাম খানা না যায়, হালাল খানা যায়, খারাপ পরিবেশ যেন না পায়, দিনী পরিবেশ যেন পায়, সেই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে বাবা মা হিসাবে আশা করা যায় দায়িত্ব পালন করেছেন আপনি।